হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপিতে রয়েছে দারুণ মজার একটি খাবার, আর সেটি হলো পালং শাক দিয়ে খাসির মাংস রান্না। এই দারুণ মজার খাবারটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গেই থাকবেন, আমাদের পেজটি অবশ্যই ফলো করে দিবেন। গরুর মাংস দিয়েও কিন্তু পালং শাক রান্না করা হয় এবং খাসির মাংস দিয়ে করা হয়, যার যেমন রুচি, যার যেমন পছন্দ, আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। আমি আজকে খাসির মাংস দিয়ে পালং শাক দিয়ে রান্না করেছি, আর আজকের এই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। খেতে কিন্তু অসম্ভব মজার। আপনিও বাসায় অবশ্যই ট্রাই করবেন। তবে তাই বলে কিন্তু সব শাকের সাথে কিন্তু আবার মাংস দিয়ে রান্না করলে কিন্তু টেস্ট একরকম আসবে না। শুধুমাত্র পালং শাক দিয়েই মাংস রান্না করলে কিন্তু টেস্টটা অসাধারণ হয়। এবার এই পালং শাকের জায়গায় যদি আপনি অন্য শাক দেন তাহলে কিন্তু সেই টেস্ট পাবেন না। এই যে এখানে আমাদের খাসির মাংসটা সাধারণত একটু তেল তেল, আর এই মাংসটা একটু তেল তেল মাংস নিলেই কিন্তু ভালো হয়। ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যেহেতু শাক দিয়ে রান্না করতে হবে সেহেতু মাংসের পিসগুলো একটু ছোটো ছোটো করে নেবেন। আর এই হচ্ছে আমাদের পালং শাক। খাসির গোস্ত কিন্তু সবাই খায়, আবার অনেকের ধারণা খাসির গোস্ত গন্ধ আসে, এই জন্য রান্না খেতে চায় না। তবে আমি সুন্দর ছোট্ট একটা টিপস দিব, যেটা করলে কি না খাসির গোস্তে একদমই গন্ধ থাকবে না। যারা খাসির গোস্ত পছন্দ করে না তারা চোখ বন্ধ করে এটা খেয়ে নেবে। তা আমরা এখানে পালং শাকে শুধুমাত্র শিকড়গুলো ফেলেছি, পালং শাকে ফেলার মতো কিছু নাই। ফেলে দিয়ে আমরা ভালো মতো এখন শাকগুলো ধুয়ে নিব। শাকগুলো ধুয়ে নেওয়ার পর আমরা ছোট ছোট করে কেটে নিব। তো এখন আমরা চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে আমি পরিমাণ মতো তেল দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো আমরা ভেজে নিব। প্রথমে পেঁয়াজ ভাজার সময় আমরা লবণ দিয়ে দিব পরিমাণ করে। আমি কিন্তু সবসময় পেঁয়াজের সাথে লবণ দিয়ে দিই, তাহলে খুব তাড়াতাড়ি পেঁয়াজ ভাজা হয়ে যায়। এবং আর কিন্তু আমি লবণ টেস্ট করি না, তারপরও আপনারা নামানোর আগে লবণ টেস্ট করে নেবেন, কারণ আমার এটা পরিমাণটা একবারই হয়ে যায়, সেজন্য আমার আর পরবর্তীতে লবণ টেস্ট করার প্রয়োজন হয় না। তো পেঁয়াজ আমরা ভেজে নিব। পেঁয়াজ ভেজে নেওয়ার পর আমরা বাকি মশলাগুলো অ্যাড করব। এখন সামান্য পানি অ্যাড করলাম। আর যেহেতু আমরা মাংস দিয়ে পালং শাক রান্না করব, সেহেতু মাংসটা প্রথমে মাংসর নিয়ম অনুযায়ী রান্না করতে হবে। সেজন্য আমি এখানে রসুন বাটা দিয়েছি। এরপর আমরা দিব আদা বাটা। এরপর আমরা দিচ্ছি হলুদ গুঁড়া। এরপর দিব লাল মরিচ গুঁড়া, সব 1 চা চামচ করে দিচ্ছি। এখন দিচ্ছি আমরা জিরা গুঁড়া, দারুচিনি গুঁড়া, ধনিয়া গুঁড়াও দিয়েছি। আর ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন আমরা মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। গরুর মাংস দিয়ে যদি রান্না করেন তাহলে অবশ্যই একটু তেলযুক্ত মাংস দিয়ে রান্না করবেন, তাহলে খেতে ভালো লাগে এবং টেস্টটা অসাধারণ হয়। আর খাসি মাংসের দিয়ে যেটা রান্না করবেন সেটার টেস্ট তো বলা মুশকিল, এত মজা হয় আপনি নিচে রান্না না করলে বুঝতে পারবেন না। আমাদের মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমরা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো আমরা এখন ভালো মতো কষিয়ে নিব। মাংস রান্নাটা কিন্তু আপনি নর্মালি মাংস রান্না করতে যে মশলাগুলো ব্যবহার করেন সেম সব মশলাগুলো ব্যবহার করবেন, এবং সেই মাংস রান্নার নিয়ম অনুযায়ী কিন্তু আপনি রান্না করে ফেলবেন। তবে মাংস পিসগুলো ছোট ছোট করতে হবে, যেহেতু শাকের সাথে এখানে বড় পিস করলে কিন্তু শাকের সাথে অ্যাডজাস্ট হয় না। আপনি শাকটা যখন দেবেন, শাক কিন্তু দেওয়ার পরেই খুব দ্রুত সময় সিদ্ধ হয়ে যায়, কিন্তু আপনার মাংসটা সিদ্ধ হতে কিন্তু অনেকটা টাইম লাগবে। তো আমরা মাংস ভালো মতো নেড়ে চেড়ে এখন আমরা ঢেকে দিয়েছি। আমরা এখন কিছুক্ষণ পর পর ঢাকনা খুলবো আর নাড়বো, মানে এক কথায় হচ্ছে আমরা মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানো অবস্থায় যতদূর সম্ভব আমাদের মাংসটা সিদ্ধ হয়ে যাবে চেষ্টা করব আমরা চুলার আঁচ একটু কমিয়ে, তারপর আমরা কষানো অবস্থায় মাংসটা ম্যাক্সিমাম সিদ্ধ করে নিতে। এখন আমরা গরম মশলা দিয়েছি, এখানে লবঙ্গ, এলাচ আর একটি তেজপাতা দিয়ে দিলাম। আর দারুচিনিটা হচ্ছে আমরা
গুঁড়া করে তারপর আমরা ব্যবহার করি রান্নায়। দারুচিনি আস্তা কখনো দেই না। দারুচিনি গুঁড়া করে দিলে আপনার মশলাটাও একটু ঘন হলো, কালারটা একটু চেঞ্জ হবে। আর এখানে আমরা যে শাকগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, কিছুক্ষণ পরপর কিন্তু আমরা ঢাকনা খুলে মাংসটা নেড়ে দেবো। মাংসটার কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে আমাদের মাংস কষানো হয়ে গেছে। এখন আমরা শাকগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো শাক আমরা একসাথে দিয়ে দিলাম। শাকগুলো একসাথে দিতে হবে, কারণ শাক এখানে খুব বেশি না। আবার শাকগুলো যখন আপনি হাঁড়িতে দিবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু শাক একদম মিশে যাবে। তো শাকগুলো দেওয়ার পর আমরা আবার ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মাংসের সাথে শাকগুলো মিশিয়ে নিলাম। আমাদের মাংসটা কিন্তু কষানো অবস্থাতেই ম্যাক্সিমাম সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুটা সময় অপেক্ষা করব। 10 মিনিট পর আমরা ঢাকনা খুলব। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে শাক থেকেই কিন্তু আবার পানি উঠে গেছে, কারণ শাকটা মিশে গেছে। শাক এবং মাংস কম্বিনেশনে এখন আবার অনেকটা পানি উঠে গেছে। এখন আমরা আবারও ভালো মতো নেড়ে দিচ্ছি। এখন আমরা আবার ঢেকে দিচ্ছি। এদিকে আরও কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর আমরা ঢাকনা খুলে আমরা এখানে পানি দিয়ে দিব মাংস সিদ্ধ হওয়ার জন্য। এইভাবে যে খাসির মাংস দিয়ে পালং শাক রান্না না করেছেন বা টেস্ট না করেছেন, সত্যি এর টেস্ট আপনারা বুঝতে পারবেন না। এটা এতটাই মজার হয়, একবার খেলে এর স্বাদ মুখে লেগেই থাকবে আপনার। এখন আমরা পানি দিয়ে দিচ্ছি। আমি পানিটা গরম পানি দিয়েছি। গরম পানি দিলে খুব দ্রুত সময়ে কিন্তু বলক উঠে আসবে। তো খুব বেশি পানির প্রয়োজন নাই, যেহেতু মাংসটা আগে সিদ্ধ হয়েছে, মোটামুটি 80% সিদ্ধ হয়ে গেছে কষানো অবস্থাতেই। এখন ঢেকে দিলাম। এখন কিছুক্ষণ অপেক্ষা করে আমরা কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিব। ভালো মতো বলক উঠে আসছে। এখন আমরা অপেক্ষা করব পানি শুকিয়ে যাওয়ার জন্য। এখানে কিন্তু পানি রাখা যাবে না, একদম মাখা মাখাভাবে রান্না করতে হবে। তো এখন আমরা এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানিও শুকিয়ে যাবে, আপনার গোস্তটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তখন আমরা ঢেকে অপেক্ষা করতে থাকি। বেশ কিছুক্ষণ পর আমরা ঢাকনা খুলে দেখব কি অবস্থায় আছে। পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে, এখন সামান্য পানি দেখা যাচ্ছে। তো এখন কিন্তু আমরা বাগার দিব। নেড়ে দিলাম। যেহেতু শাক, সেহেতু আমাদেরকে বাগার অবশ্যই দিতে হবে। এটা কিন্তু এর টেস্টের মূল একটা উপাদান। তো এখন আমরা বাগারের জন্য বাগারটা রেডি করি। চুলায় আমি একটি কড়াই বসিয়েছি। কড়াইতে আমি তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমরা প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিব, তারপর আমরা রসুন কুচি দিয়ে দিব। তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আমরা রসুন দিব। নতুন রসুন আমি কিছুটা হালকা ছেঁচে দিয়েছি। আর পেঁয়াজ রসুনটা আমরা একদম লাল করে ভেজে নিব। ভালো মতো নেড়ে আমরা লাল করে ভেজে নিব, কিন্তু লক্ষ্য রাখতে হবে বাগারটা যেন পুড়ে না যায়। চুলার আঁচ মিডিয়াম করে তারপর আমরা পেঁয়াজ লাল লাল করে ভেজে নিব। এখন আমরা 3টি শুকনো মরিচ এভাবে মাঝখান থেকে কেটে দিয়ে দিব। শুকনো মরিচটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, আবার দিতেও পারেন। তবে আমার কাছে মনে হয় কি বাগারে একটু শুকনো মরিচ দিলে খেতে ভালো লাগে। আমাদের পেঁয়াজ রসুনগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমরা বাগারটা গোস্তের মধ্যে ঢেলে দিব। তেল সহ কিন্তু ঢেলে দিব। এই বাগারটা দেওয়ার জন্য কিন্তু দারুণ একটা ফ্লেভার আসছে এবং টেস্টও কিন্তু একটু অন্যরকম হয়েছে, খেতে দারুণ লাগবে। তো বাগারটা ঢেলে দেওয়ার পর আমরা ভালো মতো নেড়ে দিচ্ছি এবং চুলার হিট কিন্তু এখন হাই হিট করে দিয়েছি। পানিটা আর একটু শুকিয়ে যাবে, তারপর আমরা নামিয়ে নিব। তো এই পর্যায়ে এখন আমাদের রান্নাটা হয়ে গেল। আমরা এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ পর আমরা একটি সার্ভিং ডিশে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি সুন্দর করে।
কালারটা কিন্তু দারুণ হয়েছে আর খেতে এতটাই মজা হয়েছে যা কিনা আপনারা কল্পনা করতে পারবেন না। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কিন্তু বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন আর কমেন্টে জানাবে যে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। খাসির গোস্ত দিয়ে পালং শাক রান্নার রেসিপিটা সত্যিই অসাধারণ। তবে টেস্ট করে বুঝতে হবে কেমন হয়েছে। আপনারা অবশ্যই টেস্ট করবেন, এভাবে রান্না করবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমাদের পেজটি ভিজিট করে পেজটা ফলো দিবেন, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের একটি ক্লথিং পেজ আছে, ক্লথিং অ্যান্ড কসমেটিক্স পেজটি ফলো দিয়ে দিবেন। নতুন নতুন আপডেট পেতে সঙ্গেই থাকুন। লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আমাদের পেজটি ফলো দিতে কিন্তু ভুলবেন না। নতুন নতুন রেসিপি নিয়ে আবারও আমরা আপনাদের জন্য চলে আসব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।